নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমি সেকেন্ড মক টেস্ট নিয়ে এসেছি, যেটা আপনাদের সিডিপির জন্য, জিটি অ্যান্ড পিজিটির জন্য। আপনারা সবাই জানেন যে 29 ডিসেম্বরে এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু কেস হওয়ার কারণে এইটা এক্সাম 19-এ চলে গেছে। 19 জানুয়ারিতে এখন আপনাদের এক্সাম হবে। তো আজকের মক টেস্টটা টোটাল 50 কোয়েশন থাকবে আর এক্সট্রা 3 কোয়েশন থাকবে। তো আপনারা ফার্স্ট 50 কোয়েশনে স্কোর কত করেছেন কমেন্ট বক্সে জানাবেন। যদি 38+ কোয়েশন করতে পারেন তাহলে ভেরি গুড। আপনারা যদি 38-এর কম করেন তাহলে মনে রাখবেন প্রিপারেশনটা আপনাদের একটু ভালো করে করতে হবে। আর আমি প্রত্যেক ভিডিওতেই বলেছি 140-র মধ্যে আপনারা টার্গেট করবেন মিনিমাম 100 পাওয়ার জন্য, মিনিমাম। যদি এই মার্কটা আপনারা পান তাহলে কিন্তু আপনারা পুরা সেফ। যারা ইউআরএ আছেন আনরিজার্ভে, ওবিসি যারা আছেন তারা কিন্তু টার্গেট করবেন 92 থেকে 97-এর ভিতরে পাওয়ার জন্য। তাহলে কিন্তু আপনারা ওবিসি যারা এরা সেফ জোনে থাকবেন। তো আজকের যেটা আমি কোয়েশন, এইটাতে তো আপনাদের মিনিমাম 38 পেতে হবে। যদি 38 পান তাহলে বুঝবেন যে আপনাদের পড়াটা ঠিকমতো চলছে। আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের মার্ক কার কত হয়েছে। তো বেশ, এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে ইম্পর্ট্যান্ট এডুকেশন রিলেটেড ভিডিও দেওয়া হয়। তো বেশি কথা না বলে স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশন, সিডিপি। 1 নম্বর কি দিয়েছে? ইউ অ্যারাইভ অ্যাট নলেজ বাই রিথিঙ্কিং অফ লেটেন্ট আইডিয়াস ফ্রম হোম ডাজ হিজ থট কাম। যদি রিথিঙ্কিং করে একটা আইডিয়াসকে নলেজে অ্যারাইভ করা যায় তাহলে এই থটকে কী বলা হয়? প্রগ্রেসিভিস্ট, রিয়েলিস্ট, এক্সিস্টেন্সিয়ালিস্ট না আইডিয়ালিস্ট? মনে রাখবেন এইটার কিওয়ার্ড হচ্ছে আইডিয়াস, থট। এইরকম যদি ওয়ার্ড থাকে তাহলে আপনাদের আনসার হবে আইডিয়ালিস্ট। আর যদি বলে হু ওয়াজ দ্য ফাদার অফ আইডিয়ালিজম, আইডিয়ালিজমের যদি ফাদার বলে মনে রাখবেন প্লেটো। এইটা অ্যাডিশনাল ইনফরমেশন। আপনারা প্লেটো সম্পর্কে ভালো করে জেনে যাবেন, এক্সামে একটা কোয়েশন আসতে পারে। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? দ্য ফিলোসফিক্যাল বিলিফ দ্যাট রিয়েলিটি ইজ প্রিসিসলি হোয়াট অ্যাজ ইট অ্যাপিয়ার্স টু বি অ্যান অ্যাডার টু দ্য বিলিফ দ্যাট সিং ইজ বিলিভিং। মনে রাখবেন রিয়েলিটি শব্দই দিয়ে দিয়েছে, এইটার কারেক্ট আনসার হবে রিয়েলিজম। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। 3 নম্বর কোয়েশন কি দিয়েছে দেখেন। অ্যাকর্ডিং টু জিন পিয়াজেট, at which stage of cognitive development do children gain the ability to arrange items along qualitative dimensions such as length, weight, yet have difficulty in dealing with mental operation will involve abstract concept? এই যে লেংথ, ওয়েট করতে পারে একটা শিশু, তাহলে এইটা কোন স্টেজে পড়েছে? সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কনক্রিট না ফর্মাল? মনে রাখবেন এইটা পড়েছে কনক্রিট অপারেশনাল। কনক্রিট অপারেশনে সে কী করতে পারবে? মনে রাখবেন কনক্রিট অপারেশনালে হে কনজারভেশন করতে পারবে। কনজারভেশন এইটাতে জায়গা হচ্ছে না, এই জন্য। এরপরে কী করতে পারবে? ক্লাসিফিকেশন। মনে রাখবেন কনক্রিটে হে ক্লাসিফিকেশন করতে পারবে, ক্লাসিফিকেশন, ঠিক আছে। এরপরে হে করতে পারবে কি? এরপরে হে করতে পারবে লজিক্যাল থিঙ্কিং। লজিক্যাল থিঙ্কিংটা করতে পারবে কনক্রিটে। আর কনক্রিটের এজ সীমা হচ্ছে 7 to 11 ইয়ার্স, মনে রাখবেন, খুব ইম্পর্ট্যান্ট এইটা। এরপরে এসেছে ফর্মাল অপারেশনাল স্টেজ, লাস্ট স্টেজ পিয়াজেটের, এইটার টাইম হচ্ছে 11 to 18 ইয়ার্স। আর ফর্মাল অপারেশনাল স্টেজের দুইটা জিনিস মনে রাখবেন, একটা তো তার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা চলে আসবে, পুরাপুরি অ্যাবস্ট্রাক্ট, আর আরেকটা চলে আসবে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ থিঙ্কিং। এই দুইটা জিনিস কিন্তু ফর্মাল অপারেশনে চলে আসে। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে? অ্যাট হুইচ স্টেজ অফ মোরাল রিজনিং in Lawrence Kohlberg's theory do children believe that rules must be enforced in the same manner to everyone
অ্যান্ড ইচ ইন্ডিভিজুয়াল মাস্ট অবে দ্যাম অ্যাজ ইজ পার্সোনাল ডিউটি। মনে রাখবেন, যখন একটা রুলকে মানবে, আর এইটাকে বলা হবে সোশিয়াল অর্ডার মেনটেইনিং ওরিয়েন্টেশন। যদি বলে সোশিয়াল অর্ডার ওরিয়েন্টেশন, এইটা কোন স্টেজে? এটা হচ্ছে কনভেনশনাল স্টেজ। গুড বয় গুড গার্ল, পানিশমেন্ট আর এই যে ইনস্ট্রুমেন্টাল, এইটা পড়েছে তার প্রি কনভেনশনালে, আর গুড বয় গুড গার্লও পড়েছে কনভেনশন। এইটা তিনটা আছে, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, এইটা ভালো করে দেখে যাবেন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশন সাজেশন দ্য চাইল্ডস আন্ডারস্ট্যান্ডিং ক্যান বি এক্সটেন্ডেড ফর বিয়ন্ড দ্য পয়েন্ট হোয়াট শি কুড হ্যাভ রিচড অ্যালোন। হুইচ কনস্ট্রাক্ট ডাজ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট হাইলাইট? ইকুইলিব্রিয়াম, কনজারভেশন, ইন্টেলিজেন্স, জোন অফ প্রক্সিমিটি। যারা বাইগটসকি ভালো করে পড়েছেন মনে রাখবেন, এইটার কি পয়েন্ট হচ্ছে বিয়ন্ড, একটা স্তর থেকে ফার বিয়ন্ড, একটু আমি উপরে নিয়ে যাব, এইটাকে বলে জোন অফ প্রক্সিমো ডিস্টেন্স। আরেকটা আপনারা শব্দ পাবেন জোন অফ প্রক্সিমো বাইগটস্কির, স্ক্যাফোল্ডিং। মনে রাখবেন এইটা খুবই ইম্পর্টেন্ট, গাইডিং, হেল্পিং, কিউজ, এই শব্দ যদি আপনারা পান এইটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট ফর থিওরিজ গিভেন বাই জিন পিয়াজেট অ্যান্ড লরেন্স কোয়েলবার্গ? Both have given theories have cognitive development among adults. Both theories have 8 patterns of development. Both theories are limited to the middle childhood period of development. Now both theories are stage theories. আপনারা জানেন জিন পিয়াজেট আর লরেন্স কোয়েলবার্গ সবই স্টেজে দিয়েছে থিওরি, এই জন্য তাদের থিওরিকে বলা হয় both theories are stage theory. তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। এইটা কিন্তু আপনারা স্টার মেরে রাখবেন, এইটা কিন্তু এক্সামে আসতে পারে। ফিলোসফি ইজ ড্যাশ অ্যাসপেক্ট অ্যান্ড এডুকেশন ইজ ড্যাশ অ্যাসপেক্ট? থিওরিটিক্যাল কমা প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল কমা থিওরিটিক্যাল, সি ডায়নামিক কমা লজিক্যাল, ডি ম্যাটেরিয়াল কমা স্পিরিচুয়াল। মনে রাখবেন ফিলোসফি ইজ থিওরিটিক্যাল অ্যান্ড এডুকেশন ইজ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। এইটা কিন্তু মনে রাখে যাবেন, কারেক্ট আনসার হয়ে যাবে এ। তো নেক্সট এক্সিওলজি ডিলস উইথ। এক্সিওলজি আপনারা যদি ফিলসফি অফ এডুকেশন পড়েন, আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি ফিলসফি অফ এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর জিটি অ্যান্ড পিজিটি এক্সাম পয়েন্ট অফ ভিউ। তো এক্সিওলজি ডিলস উইথ, এক্সিওলজি কি ডিলস করে? ক্রাইটেরিয়ান ফর চুজিং দ্য ভ্যালু অফ লাইফ, না কনসার্ন উইথ দ্য রিলেশন বিটুইন মাইন্ড অ্যান্ড ম্যাটার, না ম্যাটেরিয়াল গেইন, না হোয়াট ইজ ট্রুথ। মনে রাখবেন এক্সিওলজি ডিলস করে ক্রাইটেরিয়ান ফর চুজিং দ্য ভ্যালুস অফ লাইফ, এইটা কিন্তু এক্সিওলজি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ব্রাঞ্চ অফ ফিলসফি? এই যে এডুকেশন ফিলসফি যেটা আছে এখানে কোনটা নয় বলেছে? মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এক্সিস্টেন্সিয়ালিস্ট, এক্সিওলজি, লজিক। মনে রাখবেন যারা ব্রাঞ্চ পড়েছেন ফিলসফির, এইটার কারেক্ট আনসার হয়ে যাবে এক্সিস্টেন্সিয়ালিস্ট। এইটা কিন্তু ব্রাঞ্চ অফ ফিলসফির কোনো পার্ট নয়। হুইচ ইজ নট দ্য নেচার অফ ফিলসফি? কোনটা ফিলসফির নেচার নয়? ইট ইজ এ সায়েন্স অফ নলেজ, it is the totality of man's creative ideas, it is a planned attempt on search for the truth, it is a collective ensemble of various viewpoints. মনে রাখবেন নেচার অফ ফিলসফিতে ইট ইজ টোটালি অফ ম্যানস ক্রিয়েটিভ আইডিয়াস, এইটা কিন্তু রং আনসার। মনে রাখবেন এইটা হবে কারেক্ট আনসার। নেক্সট, হু ফার্স্ট ইউজ দ্য টার্ম মেটাফিজিক্স? মেটাফিজিক্স টার্মটা কে ফার্স্ট ইউজ করেছিলেন? অ্যাড্রোনিকাস, নেল নডিংস, না মারিয়া মন্টেশ্বরি, না ম্যারি টোনক্রাফট। মেটাফিজিক্সটা টার্ম ফার্স্টে দিয়েছিলেন অ্যান্ড্রোনিকাস, এইটা কারেক্ট আনসার হয়ে যাবে এ। তো আমরা 12 কোয়েশনে চলে আসছি। কি বলেছে? পারপাস অফ ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড ইটস রিলেশন টু ম্যান অ্যান্ড গড ইজ ডিসকাসড ইন হুইচ ব্রাঞ্চ অফ ফিলসফি? যদি একটা ইউনিভার্সটাকে সৃষ্টি করা হয় আর এটার সঙ্গে যদি মানুষ এবং ঈশ্বরের মধ্যে রিলেশনশিপ থাকে, সম্পর্ক থাকে, এই যে যেটা ডিসকাশন করা হয় এইটাকে কোন ব্রাঞ্চ অফ ফিলসফি বলে? মেটাফিজিক্স, ইথিক্স, এক্সিওলজি, এপিস্টেমোলজি। মনে রাখবেন এইটার কারেক্ট আনসার ইথিক্স।
এপিস্টেমোলজি আপনারা যান নলেজ, অ্যাক্সিওলজি এর আগেই বলেছি এটা। তো আমরা নেক্সট কোয়েশনে চলে যাই। হুইচ ব্রাঞ্চ অফ ফিলসফি ডিলস উইথ দ্য সোর্স টু গেইন নলেজ? এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, লজিক, অ্যাক্সিওলজি। মনে রাখবেন এইটাতে কিন্তু আপনারা ম্যাক্সিমামে আনসার দেবেন এপিস্টেমোলজি। মনে রাখবেন এপিস্টেমোলজি ডাইরেক্টলি রিলেটেড টু নলেজ। এপিস্টেমোলজি ডাইরেক্টলি রিলেটেড টু নলেজ। খালি যদি নলেজ বলতো তাহলে কিন্তু আনসার হয়ে যেত এপিস্টেমোলজি, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন কোয়েশনে বলেছে সোর্সেস টু গেইন নলেজ। যদি সোর্সেস টু গেইন নলেজ বলে তাহলে কিন্তু আমাদের আনসার হবে লজিক। আপনারা যখন ফিলসফি অফ এডুকেশন পড়বেন ভালো করে এইটা পাবেন। যদি লজিক অপশনে না থাকতো তাহলে কিন্তু আনসার হয়ে যেত এপিস্টেমোলজি। তো নেক্সট কোয়েশনে চলে আসছি। অ্যাসারশন এ দিয়েছে কি ফিলসফি অফ এডুকেশন ইজ দ্য ক্রিটিসিজম অফ দ্য জেনারেল থিওরি অফ এডুকেশন। রিজন কি দিয়েছে? ফিলসফি কনসিস্টস অফ ক্রিটিক্যাল ইভালুয়েশন অ্যান্ড সিস্টেমেটিক রিফ্লেকশন আপন জেনারেল থিওরিজ। অপশন দিয়েছি বোথ এ অ্যান্ড আর ট্রু, বোথ এ অ্যান্ড আর ফলস, এ ইজ ট্রু আর আর ফলস, এ ইজ ফলস বাট আর আর ট্রু। মনে রাখবেন এই যে দুইটা লাইন দিয়েছে অ্যাসারশন অ্যান্ড রিজন, দুটাই হচ্ছে ট্রু। বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। ফিলসফি অফ এডুকেশন ইজ দ্য ব্রাঞ্চ অফ, ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন। ফিলসফি অফ এডুকেশন কোনটার ব্রাঞ্চ? অ্যাপ্লাইড অর ফিজিক্যাল ফিলসফি, না ন্যাচারাল ফিলসফি, না সোশিয়াল ফিলসফি, না থিওরিটিক্যাল ফিলসফি? মনে রাখবেন ফিলসফি অফ এডুকেশন ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড অর ফিজিক্যাল ফিলসফি। নেক্সট কোয়েশন। Teratogens are those agents which adversely affect development, support development, improve development, না have no effect on development? মনে রাখবেন টেরাটোজেন্স যেটা এইটা অ্যাডভার্সলি এফেক্ট ডেভেলপমেন্ট। এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে, আপনারা স্টার মেরে রাখবেন টেরাটোজেন্স। নেক্সট, সাপোজ 14 years old girl has taken to wearing the same style sweaters that her teacher wears, then this form of behavior is known as। বলেছে যে মনে করো 14 বছরের একটি মেয়ে একটা সেম স্টাইলের সোয়েটার মানে পরিধান করেছে যেটা তার টিচার পরিধান করেছেন, শিক্ষক। তাহলে এই বিহেভিয়ারটা কি বলে? কম্পেনসেশন, রিগ্রেশন, আইডেন্টিফিকেশন, ইগোসেন্ট্রিজম। মনে রাখবেন ইগোসেন্ট্রিজম তো হবেই না। ইগোসেন্ট্রিজম পিয়াজেটের 2 to 7 ইয়ার্সে পড়েছে, আর এখানে মেয়ের বয়স বলেছে 14 ইয়ার্স। কম্পেনসেশন, রিগ্রেশন হবে না, এটা নেগেটিভ ওয়ার্ড। ডিফেন্স মেকানিজম, তাহলে কারেক্ট আনসার হবে আইডেন্টিফিকেশন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। Who emphasized that the aim of education should be the development in children, the feeling of international brotherhood and attitude of international understanding? এই লাইনটা কে বলেছে? রুশো, ডিউই, ঠাকুর, না মহাত্মা গান্ধী? মনে রাখবেন ইন্টারন্যাশনাল এর উপরে জোর দিয়েছেন, ওয়েস্টার্ন এডুকেশনের উপরে ইম্পর্টেন্স দিয়েছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আর মহাত্মা গান্ধী বলেছেন মাদার টাং। মনে রাখবেন তিনি বুনিয়াদী শিক্ষার উপরে জোরদান করেছিলেন, মাদার টাংটা দিয়েছেন মহাত্মা গান্ধী। আর রুশোকে বলা হয়, যদি এক্সামে আসে হু ওয়াজ দ্য ফাদার অফ ন্যাচারালিজম, তাহলে আপনাদের আনসার হয়ে যাবে রুশো। আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে? সাপোজ এ স্টুডেন্ট ওয়ান্টস টু শেয়ার হিজ প্রবলেম উইথ হিজ টিচার অ্যান্ড হি ভিজিটস দ্য টিচার হাউস ফর দ্য পারপাস, দ্য টিচার শুড। মানে বলেছে একজন স্টুডেন্ট তার প্রবলেম হয়েছে কিছু, এইটা তার টিচারের সঙ্গে শেয়ার করবে বলে হে টিচারের বাড়িতে গিয়েছে ভিজিট করতে, ওকে মানে শিক্ষককে কিছু বলার জন্য যে আমার কেন প্রবলেম হয়েছে। তাহলে টিচার কি করতে পারবেন? এ দিয়েছে কন্ট্যাক্ট দ্য স্টুডেন্টস প্যারেন্ট অ্যান্ড সলভ দিস প্রবলেম, মানে কন্ট্যাক্ট স্টুডেন্টসের বাবার সঙ্গে টিচার কন্ট্যাক্ট করবেন আর এটা প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। না সাজেস্ট হিম দ্যাট হি শুড নেভার ভিজিট হাউস, মানে সাজেস্ট করবেন যে আমার ঘরে আসবে না, এইটা তো হবেই না। টিচার কি এইরকম বলতে পারে যে আমার ঘরে আসবে না? সাজেস্ট হিম টু মিট দ্য প্রিন্সিপাল, আরে প্রিন্সিপালের যদি মিট করতেই পারে তাহলে তোমার ঘরে কেন যাবে? এইটাও হবে না। কন্ট্যাক্ট দ্য স্টুডেন্ট, এইটাও হবে না। আনসার হবে এক্সটেন্ড রিজনেবল হ্যান্ড অ্যান্ড বুস্টিস, মানে তুমি যতটুকু পারো যে টিচারের কাছে গিয়েছে ও রিজনেবল হেল্প করবে অ্যান্ড বুস্টিস তাকে মরাল আইডিয়াস দেবে। এইটার কারেক্ট আনসার হবে ডি।
Next, according to Freud, super ego is properly developed during. Super ego যেটা ফ্রয়েডের থিওরিতে, এটা কোন স্টেজে? ফ্যালিক, ল্যাটেন্সি, না অ্যানাল, না নান অফ দিস? মনে রাখবেন ল্যাটেন্সি। মনে রাখবেন ফ্রয়েডের তিনটা জিনিস দিয়েছে, একটা দিয়েছে ইড, একটা দিয়েছে ইগো আর একটা সুপার ইগো। ইড হচ্ছে আনকনশাস মাইন্ড, ইগো হচ্ছে সাবকনশাস মাইন্ড, আর সুপার ইগো হচ্ছে কনশাস মাইন্ড। আর ইগোতে আসে রিয়েলিটি। মনে রাখবেন রিয়েলিটি কোন স্টেজে আসে যদি বলে তাহলে হবে আপনাদের ইগো। আর মনে রাখবেন সুপার ইগোতে আসে মরালিটি। ঠিক আছে, নেক্সট, when an individual repeats those learning that in the past proved to be highly satisfying, such behavior can be best explained by the law of. থর্নডাইকের তিনটা ল আপনারা পড়েছেন, প্রাইমারি ল, একটা হচ্ছে ল অফ রেডিনেস, আরেকটা হচ্ছে ল অফ এক্সারসাইজ বা ল অফ প্র্যাকটিস, আরেকটা হচ্ছে ল অফ এফেক্ট। এই যে লাইন দিয়েছে, একটা ইন্ডিভিজুয়াল লার্নিং করার পর প্রুভ হয়েছে যে হাইলি স্যাটিসফাইং হয়েছে ও বিহেভিয়ার, রেডিনেস তো হবেই না কারণ অলরেডি লার্নিংটা কমপ্লিট হয়ে গেছে, এই আনসার হবে এফেক্ট। কারণ কমপ্লিট হওয়ার পর ও ভাবছে তার বিহেভিয়ার কী হবে, এইটা হচ্ছে ল অফ এফেক্ট। নেক্সট, ড্যাশ ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ, পার্সোনালিটি, ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড, না অ্যাটিটিউড? মনে রাখবেন এইটা হচ্ছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। ইন্টেলিজেন্সের আপনাদের ফার্স্ট ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স পড়ে যাবেন, টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স পড়ে যাবেন, মাল্টিপল ফ্যাক্টর ইন্টেলিজেন্স পড়ে যাবেন, ক্যাটেল থিওরি অফ ইন্টেলিজেন্স পড়ে যাবেন, স্প্রেঞ্জার থিওরি অফ ইন্টেলিজেন্স পড়ে যাবেন, আর আরেকটা লাস্ট পড়বেন 3D ইন্টেলিজেন্সের থিওরিটা। নেক্সট, one of the basic principle of socialization individuals is religion, caste, education, না imitation? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে এডুকেশন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে? দ্য টার্ম জিন ফর দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং হেরিডিটারি ওয়াজ কয়েন্ড বাই। এই যে জিন যেটা টার্ম, এটা কে কয়েন্ট করেছে? টি.এইচ. মর্গান, না হুগো ডি ভিরিস, না গ্রেগর মেন্ডেল, না ডাব্লিউ জোহানসন? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে ডাব্লিউ জোহানসন। আমরা 25 কোয়েশনে চলে এসেছি। কি বলেছে? এডুকেশন ইজ কল্ড এ ট্রায়াঙ্গুলার প্রসেস হুইচ আর দ্য থ্রি সাইডস অফ দ্য ট্রায়াঙ্গল। এইটা দিয়েছিলেন জন ডিউই, বলেছিলেন এডুকেশন ইজ এ ট্রায়াঙ্গুলার প্রসেস। স্কুল, নলেজ, টিচার, এটা নট কারেক্ট। বুক, স্কুল, টিচার, এইটাও কারেক্ট নয়। নান অফ দিস এইটার আনসার হবে সোশিয়াল এনভায়রনমেন্ট, টিচার, স্টুডেন্ট। বা সোশিয়াল এনভায়রনমেন্টের জায়গায় যদি আপনাদেরকে কন্টেন্ট দিয়ে দিত তাহলেও কিন্তু কারেক্ট আনসার হতো, কন্টেন্ট। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। 26, ইন দ্য কনটেক্সট অফ এডুকেশন সোশিয়ালাইজেশন মিনস। সোশিয়ালাইজেশন মানে সামাজিকরণ বলতে কি বোঝায়? ক্রিয়েটিং ওয়ানস ওন সোশিয়াল নর্মস, না রেসপেক্টিং এল্ডার্স ইন সোসাইটি, না অ্যাডাপ্টিং অ্যান্ড অ্যাডজাস্টিং টু সোশিয়াল এনভায়রনমেন্ট, না অলওয়েজ ফলোয়িং সোশিয়াল নর্মস? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে অ্যাডাপ্টিং অ্যান্ড অ্যাডজাস্টিং টু সোশিয়াল এনভায়রনমেন্ট। সোশিয়ালাইজেশন মনে রাখবেন দুইটা, একটা হচ্ছে প্রাইমারি সোশিয়ালাইজেশন আর একটা হচ্ছে সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। প্রাইমারি সোশিয়ালাইজেশনের ভিতরে পড়ে ফ্যামিলি, আর এরপরে যা কিছু আপনাদের স্কুল, প্লেগ্রাউন্ড, এইটা সবটা আপনাদের সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে? হু হ্যাড সাজেস্টেড দ্যাট কোয়েশনস আর এ পাওয়ারফুল মিনস অফ ট্রিগারিং thinking and can lead people from unconscious ignorance to conscious ignorance? প্ল্যাটো, অ্যারিস্টটল, সক্রেটিস, চাণক্য? এইটার কারেক্ট আনসার হচ্ছে সক্রেটিস। মনে রাখবেন অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ রিয়েলিজম। যদি এক্সামে কোয়েশন আসে হু ওয়াজ দ্য ফাদার অফ রিয়েলিজম, তাহলে আনসার হবে অ্যারিস্টটল। নেক্সট কোয়েশন, ইন ইউথ উই লার্ন, ইন উই এজ উই আন্ডারস্ট্যান্ড, হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট ইন্ডিকেটস? Relationship of learning with age, learning stops with adulthood, in youth our understanding is better, না there is no learning in childhood? মনে রাখবেন এই যে লাইন দিয়েছে in youth we learn আর in age we understand, এইটা হচ্ছে relationship of learning with age। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে এ।
তো আমরা 29 কোয়েশনে চলে এসেছি। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নট এ গুড ক্যারেক্টারিস্টিক্স অফ গুড অ্যাচিভমেন্ট টেস্ট? রিলায়াবিলিটি, অবজেক্টিভিটি, ভ্যালিডিটি, অ্যাম্বিগুইটি। মনে রাখবেন আমরা তিনটা ওয়ার্ডই পেয়েছি, রিলায়াবিলিটিও লাগে, অবজেক্টিভিটিও লাগে, ভ্যালিডিটিও লাগে, কিন্তু অ্যাম্বিগুইটি এইটা লাগে না, এইটা রং আনসার। 30 কোয়েশনে চলে আসছি। পারফরমেন্স টেস্ট আর টার্মড এজ ভার্বাল টেস্ট, নন ভার্বাল টেস্ট, প্রজেক্টিভ টেস্ট, সাবজেক্টিভ টেস্ট। মনে রাখবেন পারফরমেন্স টেস্টটা হচ্ছে নন ভার্বাল। আপনারা কিন্তু মনে রাখবেন ভার্বাল, নন ভার্বাল, প্রজেক্টিভ এইটা কিন্তু ভালো করে দেখে যাবেন, খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ। Select the educable group of students from the following group indicating different IQ levels: 50 to 70, 30 to 50, 70 to 90, না 40 to 80। মনে রাখবেন এডুকেবল গ্রুপ হচ্ছে 50 to 70। যদি বলে নর্মাল একটা স্টুডেন্টের আইকিউ পয়েন্ট কত হতে হবে, 90 to 110, এইটা হচ্ছে নর্মাল স্টুডেন্ট। 90 to 110 হচ্ছে আপনাদের নর্মাল যে স্টুডেন্ট থাকবে তার যেটা থাকবে এইটা হচ্ছে 90 to 110। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং প্রপাউন্ডেড সোশিয়ালিজম ইন এডুকেশন? রাসেল, ডিউই, সার্ট্রে না স্ট্যালিন? মনে রাখবেন সোশিয়ালিজম অ্যান্ড এডুকেশনের ফাউন্ডার হচ্ছেন স্ট্যালিন। নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে, লার্নিং ডিসেবিলিটি ইন মোটর স্কিলস আর কল্ড। মোটর স্কিল যে লার্নিং ডিসেবিলিটি এইটাকে কি বলা হয়? ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসপাসিয়া না নান অফ দ্য অ্যাবভ? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার নান অফ দ্য অ্যাবভ। কারণ কি, ডিসক্যালকুলিয়া কি ক্যালকুলেশন, ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং এ প্রবলেম, ডিসপাসিয়া হচ্ছে কমিউনিকেশন অর ল্যাঙ্গুয়েজে যদি প্রবলেম থাকে তাহলে বলে ডিসপাসিয়া, আর লার্নিং ডিসেবিলিটি ইন মোটর স্কিল হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া। মনে রাখবেন আরেকটা ইম্পর্টেন্ট আপনারা পড়ে যাবেন ডিসগ্রাফিয়া, যেটা হচ্ছে রাইটিংয়ের যদি প্রবলেম থাকে এইটা হচ্ছে ডিসগ্রাফিয়া। আরেকটা আপনারা পড়ে যাবেন অটিজম, অটিজম হচ্ছে রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার, যদি কোনো স্টুডেন্টের সোশিয়ালি অ্যান্ড ইমোশনালি প্রবলেম থাকে ওইটাকে আমরা অটিজম বলি। নেক্সট কোয়েশন কি দিয়েছি, দ্য ফলোয়িং আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ মেথড অফ এ টিচিং। ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে, কোনটা টিচিং মেথডের এইটা ক্যারেক্টারিস্টিক্স? The students are placed in the position of a discover. 2 number, it is intended to provide a training in method. Knowledge is a secondary consideration. Which of the following methods of teaching do they indicate? Laboratory method, discussion method, না project method, না heuristic method? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে heuristic method। যদি বলে who gave the term heuristic তাহলে মনে রাখবেন লর্ড আর্মস্ট্রং। Next question, how can a student overcome his backwards in learning and achieve his maximum potential? Give peer coaching, be avoid the student as it may be, sparing time, avoid বললেই আপনাদের wrong answer, providing remedial coaching, না keep your speed of teaching part so that student compensation level may increase? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে প্রোভাইড রিমিডিয়াল কোচিং। আমরা রিমিডিয়াল কোচিং কোন সময় দিই, যদি কোনো স্টুডেন্ট কম পারে, তার একটা গ্যাপ থাকে, গ্যাপিং পয়েন্ট থাকে, ওইটাকে আমরা ফিল আপ করার জন্য আমরা কিন্তু রিমিডিয়াল টিচিংটা দিই। আর রিমিডিয়াল হচ্ছে ইনস্ট্রাকশনাল, মনে রাখবেন। আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন চিলড্রেন উইথ স্পেশাল নিডস? মানে CWSN চিলড্রেনের জন্য কোনটা সঠিক নয়, ইনক্লুডেড নয় এটাতে? মেন্টালি রিটার্ডেড, ভিজুয়ালি ইম্পাওয়ার্ড, না হিয়ারিং ইম্পাওয়ার্ড, না গিফটেড, না সোশিয়ালি ডিসেবল? মনে রাখবেন এইখানে দুইটাই কারেক্ট হবে, গিফটেড আর সোশিয়ালি ডিসঅ্যাডভান্টেজ এরা কিন্তু CWSN এর আন্ডারে পড়ে না। আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপল অফ টিচিং বা ম্যাক্সিমস অফ টিচিং? এ প্রসিডিং ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, প্রসিডিং ফ্রম নিয়ার টু ফার, প্রসিডিং ফর নোন টু আননোন, না প্রসিডিং ফর কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে প্রসিডিং ফ্রম নিয়ার টু ফার। Next question, which is the correct example for a maxim from simple to complex? Simple to complex এর জন্য কোনটা কারেক্ট এক্সাম্পল হবে? Introducing the correct concrete things first, না B, the teacher should first try to familiarize the child with the whole lesson,
C. If we combine new knowledge with old knowledge. D. Simple or easy things should be presented to the student for the first time and gradually he should move on the complex or difficult things. মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে D. তো আমরা নেক্সট কোয়েশ্চনে চলে আসছি। স্টুডেন্ট ইউজ দেয়ার ফিঙ্গার্স টু ক্যালকুলেট নাম্বারস উইথ ম্যাক্সিম। দেখুন কোনো জিনিস আমি আপনাদের আগেই বুঝিয়েছি, যদি কোনো মানুষ যদি কোনো চাইল্ড একটা জিনিসকে টাচ করে তাহলে এইটাকে বলে কনক্রিট থিঙ্কিং, আর যখন সে ইমাজিনেশন করে ভাবে তাহলে ওটাকে বলে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তাহলে এখানে কি বলেছে? ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। মনে রাখবেন যেটাকে টাচ করা যায় এইটা হচ্ছে কনক্রিট, আর টাচ না করা গেলে আমাদের ইমাজিনেশনে যদি আসে তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক্ট। লার্নিং বাই ডুইং ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোয়িং? ইন্ডাকটিভ মেথড, প্রজেক্ট মেথড, সিনথেসিস মেথড না অ্যানালাইসিস মেথড? মনে রাখবেন লার্নিং বাই ডুইং এইটা হচ্ছে প্রজেক্ট মেথড। যদি বলে প্রজেক্ট মেথড বেসড অন হুইচ ফিলসফি? মনে রাখবেন এইটা হচ্ছে প্রাগমাটিজম। প্রজেক্ট মেথডটা হচ্ছে প্রাগমাটিজম ফিলসফির উপরে, প্রাগমাটিজম। আর যদি বলে হু ওয়াজ দ্য ফাদার অফ প্রজেক্ট মেথড তাহলে কারেক্ট আনসার আপনাদের হবে কিলপ্যাট্রিক। তো 41 কোয়েশন কি দিয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স পিরিয়ড? অ্যাডোলেসেন্স পিরিয়ডের টাইমে কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়? হিরো ওয়ার্শিপ, অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য অপোজিট সেক্স না ডেড ড্রিমিং না সেলফ কন্ট্রোল? মনে রাখবেন হিরো ওয়ার্শিপও কারেক্ট, অ্যাটেনশন এইটাও করে অ্যাডোলেসেন্সে, ডেড ড্রিমিং হয় কিন্তু সেলফ কন্ট্রোলটা হয় না, তাহলে এইটা কারেক্ট আনসার হবে আপনাদের সেলফ কন্ট্রোলটা হবে কারেক্ট আনসার। কারণ ইন দ্যাট টাইম হে আনস্টেবল থাকে, সেলফ কন্ট্রোল তার ভিতরে থাকে না অ্যাডোলেসেন্সের টাইমে। নেক্সট, দ্য টার্ম ডেলিকুয়েন্ট ইজ অরিজিনেটেড ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং? ডেলিকুয়েন্ট শব্দটা কোথা থেকে এসছে? ল্যাটিন ফ্রম ডেলিনকুয়ার, গ্রিক ফ্রম ডেলিনকুয়ার, ফ্রেঞ্চ ফ্রম ডেলিনকুয়ার না জার্মান টার্ম ডেলিনকুয়ার? মনে রাখবেন ল্যাটিন টার্ম ডেলিনকুয়ার থেকে এসছে ডেলিকুয়েন্ট। ডেলিকুয়েন্ট মানে হচ্ছে অপরাধী। নেক্সট, দ্য টার্ম ডেলিকুয়ার means which one of the following? To defend, to offer, to offend না to agree? মনে রাখবেন এইটা হচ্ছে to offend মানে অপরাধী। নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখুন, নেক্সট কোয়েশন দিয়েছে assertion parents and teachers of adolescents should be the alert of the sudden usual change in the behavior of the adolescent. reason কি দিয়েছে? The sudden change in behavior might be due to drug, alcohol abuse or smoking. এইটার কারেক্ট আনসার এ হচ্ছে both assertion and reason are true and the reason is the correct explanation for the assertion. B দিয়েছে both assertion and reason are true but the reason is not the explanation for the assumption. C দিয়েছে assertion is true. আচ্ছা এটা দেখেছেন, এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে এ, both assertion and reason are true and reason are correct explanation for the assertion. তো আমরা 45 কোয়েশনে চলে আসছি। জুবিনাইল ডেলিকুয়েন্সি মিন্স হোয়াট? জুবিনাইল ডেলিকুয়েন্সিকে কি বলে? চাইল্ড ডেলিকুয়েন্সি, ইয়ং ডেলিকুয়েন্সি, অ্যাডাল্ট ডেলিকুয়েন্সি না ওল্ড ডেলিকুয়েন্সি? মনে রাখবেন এইটাকে বলে ইয়ং ডেলিকুয়েন্সি। বি কারেক্ট আনসার। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। এ টিনেজার ফিলস দ্যাট নো ওয়ান হ্যাজ এভার বিন অ্যাজ ডিপলি লাভ অ্যাজ হি ইজ। মানে ভাবে যে আমাকে কেউ ভালোবাসে না, এইটাকে কি ইন্ডিকেট করে? ইমাজিনারি অডিয়েন্স না পার্সোনাল ফ্যাবল না সেলফ আইডেন্টিটি না আইডেন্টিটি ক্রাইসিস? মনে রাখবেন এইটাকে বলে পার্সোনাল ফ্যাবল। নেক্সট কোয়েশনে চলে আসছি। ইন অ্যাডোলেসেন্স বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড আর এফেক্টেড মোস্টলি বাই। অ্যাডোলেসেন্সের টাইমে একটা যে মানে আপনার কোনো গার্লস বা বয় থাকে, তার বিহেভিয়ার আর অ্যাটিটিউড কোনটাতে এফেক্ট করে? পিয়ার গ্রুপ না প্যারেন্টস না টিচার না ফিল্ড? মনে রাখবেন এই টাইমে পিয়ার গ্রুপ যারা বন্ধু বান্ধব থাকে ওদের কথায় কিন্তু তারা বেশি এফেক্টেড হয়। নেক্সট কোয়েশন, অ্যাডোলেসেন্স ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড অ্যাডোলসিয়ার। এইটা কিন্তু মনে রাখবেন এক্সামে আসতে পারে যে অ্যাডোলেসেন্স ওয়ার্ডটা কোন ওয়ার্ড থেকে এসছে, আপনাদের আনসার হবে ল্যাটিন ওয়ার্ড থেকে। তো হুইচ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি মিনস, এইটার মিনিংটা কি? ম্যাচিওর ডেভেলপমেন্ট, ইনক্রিজ ইন বডি ওয়েট, ইনক্রিজ ইন বডি হাইট না নান অফ দ্য অ্যাবাভ? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে ম্যাচিওর
ডেভেলপমেন্ট। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডেভেলপমেন্ট ফাংশন অফ অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্সের টাইমের কোনটা ফাংশন নয়? বিজনেস সিলেকশন, অ্যাচিভ অবজেক্ট স্টেবিলাইজেশন, না ডেভেলপমেন্ট অফ সেলফ আইডেন্টিটি, না অ্যাকসেপ্টিং ফিজিক্যাল চেঞ্জ। মনে রাখবেন, একটা বাচ্চা, একটা বয় বা গার্ল যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে যায়, এ কিন্তু জবের কথা ভাবে, কীভাবে টাকা কামাবো, এইটা জিনিস কিন্তু চিন্তা করে। এই জন্য বিজনেস সিলেকশনটা কারেক্ট হয়ে যাবে। সেলফ আইডেন্টিটি এইটাও ভাবে। ফিজিক্যাল চেঞ্জেস হয় অ্যাডোলেসেন্স, ঠিক আছে, কিন্তু অ্যাচিভ অবজেক্ট স্টেবিলাইজেশন এইটা হয় না। আপনারা যখন পিয়াজেট পড়েছেন, অবজেক্ট পারমানেন্স পড়েছেন, এইটা কিন্তু ইনফ্যান্সিতে চলে আসে। তাহলে কারেক্ট আনসার হবে 2। নেক্সট, অ্যাকর্ডিং টু WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে হুইচ এজ গ্রুপ ফলস ইন অ্যাডোলেসেন্স? 10 to 20, 10 to 24, 15 to 24, না 10 to 19? এইটা কারেক্ট আনসার হবে 10 to। এইটা কিন্তু মেমোরাইজেশনের করে রাখবেন যে 10 to 19 হচ্ছে WHO মতে গ্রুপ ফলস ইন অ্যাডোলেসেন্স। তো লাস্ট 3টা কোয়েশন আমি এক্সট্রা দিয়েছি। দ্য ফিলিং অফ অ্যাডোলেসেন্স, এভরিওয়ান ইজ লুকিং অ্যাট মি। অ্যাডোলেসেন্সে একটা ফিলিং হয় যে আমার দিকে সব দেখছে। এইটাকে কি বলা হয়? পার্সোনাল ফ্যাবুল, না ইমাজিনারি অডিয়েন্স, না অ্যানোরেক্সিয়া নার্ভাসা, না বুলিমিয়া নার্ভাসা? মনে রাখবেন, এইটাকে বলে ইমাজিনারি অডিয়েন্স। ঠিক আছে। নেক্সট, ভায়োলেন্ট বিহেভিয়ার, anxiety, jealousy, frustration are result of imagination, creativity, emotional stress, না mental stress? মনে রাখবেন, ভায়োলেন্ট বিহেভিয়ার, anxiety, jealousy এটা হচ্ছে ইমোশনাল স্ট্রেস। নেক্সট, লাস্ট কোয়েশন, এ ফিমেল হ্যাজ XY ক্রোমোজোম, YY ক্রোমোজোম, XX ক্রোমোজোম, না নান অফ দিস? ফিমেইলের মধ্যে মনে রাখবেন XX ক্রোমোজোমটা থাকে। তাহলে কারেক্ট আনসার হবে সি। তো আমার এই 53টা কোয়েশন ছিল 53। আপনারা কতটা কারেক্ট করেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি আমার আজকের কোয়েশনটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি মনে হয় একটু হলেও আপনারা লাভবান হতে পেরেছেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদেরকে আরও হেল্প করতে পারি। তো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।